নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো চলে এলাম বন্ধুদের মধ্যে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকালে ঘুম থেকে উঠে একটু গরম জল খেয়েছি, তারপর এই যে গ্যাস ওভেন আর কাউন্টার টপটা খুব ভালো করে মুছে নিলাম। এবারে এই যে প্রত্যেক দিনের মতো একটু জুস বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমলকি, আর এই যে এর মধ্যে রয়েছে এই যে 2 টুকরো আদা, আর রয়েছে হলুদ, আর দেব কারি পাতা, আর হচ্ছে পেঁপে পাতা। তো বন্ধুরা, আপনারাও সকলে জানেন যে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজন। তো এইগুলো কিন্তু আপনারাও খেতে পারেন। খেতে ভালো লাগে না, উপকারী জিনিস কখনোই খেতে ভালো লাগে না, তবু বলবো খেতে পারেন। খেলে কিন্তু শরীরের জন্যে খুবই ভালো। তো আমরা কিন্তু প্রত্যেক দিনই এইরকম যখন যেটা ঘরে থাকে সেটা দিয়ে এরকম একটু সকালে জুস বানিয়ে খেয়ে নিই। তো জুস খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। তারপর ওই যে চা বসিয়ে পাশের ওভেনে রেখে দিলাম ঢেকে। আর এই দিকে এই যে একটু ছোট্ট একটা বাটির মধ্যে 1 মুঠো ছোলার ডাল নিয়েছি, আর সমস্ত ছোলার ডালটা একটু ড্রাই রোস্ট করে রেখে দেব। আর এই যে এই ছোলার ডালটা একটু গরম জলে ভিজিয়ে দিচ্ছি। তো দেখতে থাকুন কি করব এই ছোলার ডালটা দিয়ে। আর বাদবাকি ডালটা এই যে হালকা ভেজে রেখে দেব। তো আজ সকালে বাবাই বলল, মা একটু তুমি আগে যেমন ছোলার ডাল দিয়ে আলুর তরকারি বানাতে তেমন একটু বানাবে। তো আমি বললাম ঠিক আছে, খুব ভালো, তুমি তো কখনোই কিছু বানানোর জন্যে রিকোয়েস্ট করো না, আর এটা তো খুবই সামান্য কিছু, তো অবশ্যই বানাবো। তো এই যে আলুগুলো একটু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি, আর ডালটা এখনও ভেজানো আছে, একটু ভিজিয়ে রাখতে হবে। আর রাতের বেলায় এই যে দেখুন মটর ডাল, এটা এনেছিল বেশ অনেকগুলোই শাক ছিল, সব বেছে রেখে দিয়েছিলাম, বেছে ধুয়েই রেখেছিলাম। তো এখন কেটে নেব। আর এই দিকে মাসকলাইয়ের ডাল একটু ভেজে একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তো ভিজিয়ে রেখে দেব দুপুরে রান্নার জন্যে। আর এই যে চাটা তো এখনও খাওয়া হয়নি, তো চা খেয়ে নেব। আর এই যে তার মধ্যেই এইগুলো কেটে নিয়েছিলাম, এই যে শাক কেটেছি, আর লাউ কেটেছি, লাউয়ের খোসাটা কাটা হয়েছে। তো এই যে এইদিকে ডালও ভিজিয়ে রেখেছি, দুপুরের যে ডালটা রান্না হবে মাসকলাইয়ের ডাল। আর ওইদিকে শাক হবে বেগুন দিয়ে, তো সেই বেগুনটাও কেটেছি। তো মানে অল্প অল্প সব কিছুই কেটে কুটে ধুয়ে গুছিয়ে রেখেছি। তো এবারে ওই যে সকালের আলু তরকারি হবে আর রুটি। তো কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর এই যে একটু টমেটো, কাঁচা লঙ্কা আর হিং দিয়ে দিচ্ছি। হিং দিয়ে বেশ ভালো লাগে কিন্তু এই আলুর তরকারিটা খেতে। আর এই যে দেখাচ্ছি ডালটাকে দেখুন কতটা ভিজেছে। তো ছোলার ডালটা আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম গরম জলে। আবার অনেক সময় ভেজাতে ভুলে গেলে বা সময় হাতে না থাকলে প্রেসার কুকারেও 1টা 2টো সিটি দিয়ে নেওয়া যায়। একদম গলে গেলে হবে না, বেশ শক্ত শক্ত থাকবে। আর রান্নার পরেও হালকা শক্ত ভাব থাকবে, তাহলেই খেতে ভালো লাগে। তো এদিকে তরকারিটাও আমি জল টল দিয়ে এই যে পাশের ওভেনে বসিয়ে দিয়েছি। আর এইদিকে রুটিটাও বানিয়ে নিচ্ছি। তো তরকারিটা আরও একটু হতে বাকি আছে, তো একটু ঢেকে দিয়ে দেব। আর একটু আলুগুলোকে একটু হালকা একটু ম্যাশ করে দিচ্ছি। তো রুটি তরকারি আমার কমপ্লিট হয়ে গেল, এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। তো সকালে রুটি তরকারিটা আমার প্রায় 8টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেল। খুব তাড়াতাড়ি সকালের খাবারটা আমাকে বানাতে হয়। আর এই যে দেখাচ্ছি ছোলার ডালটা দেখুন, খুব ভালো করে চেপে দিলে তাহলেই ভেঙে যাচ্ছে। তো এবারে আমরা খেতে বসে গেছি। সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নিতে হয় পেট ভর্তি করে, তারপর যে যার কাজে লেগে যেতে হয়, তাহলে কিন্তু ভালো হয়। তো আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি।
এবারে তো খাওয়া দাওয়া হয়ে গেল। এবার যার যার যেমন কাজ যেমন ডিউটি সে তেমনভাবে শুরু করবে। তো এই যে ছোলার ডালটা আমি হচ্ছে ঠান্ডা হয়ে গেছে, কৌটো ভরে রাখলাম। আর প্রেসার কুকারে ওই কলাইয়ের ডালটা সিদ্ধ করতে দিয়েছি। আর এইদিকে এই যে মটর শাকটা বানাচ্ছি আর কি, মানে বেগুন দিয়ে শাকটা বানিয়ে নিচ্ছি। তো এইদিকে রান্না হচ্ছে আর আমি এইদিকে একটু চুলের যত্ন করছি। গতকাল মাথায় হচ্ছে হেনা লাগিয়েছিলাম। তো হেনা লাগানোর পর তো তেল দিতে হয়, তো গতকাল আর দেওয়া হয়নি, তো আজ তেল দিচ্ছি। তো খুব ভালো করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তো আমি সর্ষের তেলই দিই। তো বেশ ভালো করেই তেলটা লাগাতে হবে গোড়ায় গোড়ায়। তো হয়ে গেল তেল লাগানো। তো এবারে বন্ধুরা চলুন আপনাদের কিছু জিনিস দেখাচ্ছি। গতকাল বাজার থেকে এই সেটটা কিনে এনেছি। তো দেখুন বন্ধুরা কেমন হয়েছে সেটটা। তো বিয়ে বাড়ি আছে, সেই পিস্তত দাদার ছেলের বিয়ে নেমন্তন্ন করতে এসেছিল দাদা, বলেছিলাম আপনাদের মধ্যে। তো সেই দাদার ছেলের বিয়েতে যাব, তো মানে ওই রিসেপশনেই যাব। তো এই পার্সটাও এনেছি আর গিফট এনেছি। তো গিফটটা তো আর দেখাবো না। তো আমি একটা শাড়ি এনেছি এমনি সরস্বতী পুজোতে পরার জন্যে, সেটা একটু দেখাবো। তো এই যে প্যাকেট করা, এটা হচ্ছে গিফট। আর এটা হচ্ছে আমার পছন্দ হলো তাই এই শাড়িটা নিয়ে নিলাম। তো আমার তো শাড়ি নেবার কোনো রকম ইচ্ছা ছিল না, বা আমি নিজেও শাড়ি কিনতে যাইনি, সঙ্গে দাদাভাই ছিল। তো আমি বলছিলাম শাড়িটা বেশ ভালো লাগছে দেখতে, হলুদ কালারটা, কিন্তু ক্যামেরাতে একটু অন্যরকম দেখাচ্ছে। তো বেশ মিষ্টি কালারটা আর কি, খারাপ নয়। আর লাল পাড়, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিসটাও বেশ সুন্দর। তো এইরকম হচ্ছে শাড়িটা, আর আঁচলটাও এইরকম লাল আর ইয়েলো। এই যে এটা হচ্ছে আঁচলটা। তো ভালো লাগলো বলে নিয়ে নিলাম। আর বিয়ে বাড়িতে গিফটের শাড়িটা তো প্যাকিং করা রয়েছে, সেটা আর দেখানো হলো না। তো বন্ধুরা অবশ্যই বলবেন আমার শাড়ি, আমার পার্স আর আমার সেটটা কেমন হয়েছে। তো যদি ভালো লাগে তো অবশ্যই জানাবেন, এবং খারাপ লাগলেও বলবেন, তাতে কোনো রকম প্রবলেম নেই। তো যাই হোক, এবারে ড্রেসিং টেবিল, তারপরে যে ওয়ার্ড্রপ, এগুলো সব সুন্দরভাবে ডাস্টিং করে ঘরটাকে ঝাড় দেব, তারপরে মুছে নেব। তো হাউসওয়াইফ রিঙ্কু বলেছিল যে দিদিভাই এভাবে ডালগুলোকে যে ভেজে রাখো, এতে ডাল খারাপ হয়ে যায় না। তো রিঙ্কু, এ ডাল কিন্তু ভালো রাখার জন্যেই আমি ভেজে রাখি। এই যে ছোলার ডালটা ভাজলাম, ছোলার ডাল তো বেশি একটা ইউজ হয় না, অনেক দিন পর আমার ইউজ হয়। তো অনেক দিন পর যখন রান্না করতে যাই তখন দেখি ডালটা একদম ছাতু মতো হয়ে যায়, পোকা হয়ে যায়, শুকনো লঙ্কা বলো যাই বলো দিলেও কিন্তু খারাপ হয়ে যায়। তো যখন থেকে ভেজে রাখি তখন থেকে কিন্তু আর কখনোই ছোলার ডাল আমাকে ফেলে দিতে হয় না, ভালোই থাকে। আর মুগ ডালও তাই, মুগ ডাল বারবার করে ভাজতে গেলে সময় লাগে, আর রান্না করতে গেলে অনেক সময় ডিস্টার্ব লাগে, সেই জন্যে মুগ ডালটাও আমি ভেজে কৌটো করে রেখে দিই। তাতে ডাল একদম খারাপ হয় না, টেস্টেরও কোনো রকম মানে ডিফারেন্স লাগে না, ভালোই থাকে। তুমিও ভেজে দেখতে পারো, দেখবে তুমিও বুঝতে পারবে যে ডালটা ভেজে রাখলে খুবই ভালো হয়। তো বন্ধুরা এই যে হাউসওয়াইফ রিঙ্কু, ও কিন্তু খুব সাপোর্টিং। যদি চান তো আপনারাও ওকে সাপোর্ট করতে পারেন, ও কিন্তু আপনাদের একদম 100% সাপোর্ট করবে। তো যাই হোক, আমি রিঙ্কুর একটু প্রশ্নের উত্তর দিলাম এতক্ষণে। তারপর দেখুন বেডরুমটাও মুছে নিয়েছি, এবার ড্রয়িং রুমটাও ডাস্টিং করলাম খুব ভালো করে, করে ঝাড় দিয়েছি, দিয়ে এবারে মুছে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে। তো রান্নাটা তেমন কিছু রান্নাও নয়, সেই জন্য আর রান্নাটা আপনাদের মধ্যে শেয়ার করছি না, তবে দেখিয়েছি আপনাদেরকে যে কী কী রান্না হবে। তো
তো এবারে খুব ভালো করে ঘরগুলোকে এভাবে মুছে নিচ্ছি। তো আমার ঘর ঝাড়া মোছা হয়ে গেল। এবারে এই যে কতগুলো আঙুর ফল, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই যে ফল টল এগুলো ধুয়ে নেব। তো অনেক দিন পর আজ আমি ফল ধোয়াটা দেখাচ্ছি। সবজি টবজি সব কিছুই ওগুলো ধোয়া হয়, কিন্তু আর শেয়ার করা হয় না, খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিতে হয়। আর এই যে নতুন আলু, এগুলো এই আলুগুলোর মধ্যে ভীষণ পরিমাণের বালি থাকে, তো এগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্যে। ভিজিয়ে রেখে তারপর এই যে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবারে একটু শুকিয়ে নেব, নইলে কিন্তু আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এবারে ঠাকুরের বাসনগুলো খুব ভালো করে এই যে মেজে ঘষে নিচ্ছি, নিয়ে এবারে ধুয়ে নিচ্ছি। তো এরপরে স্নান করব। আর স্নান করতে গিয়ে কিন্তু আমি ল্যাট্রিন টয়লেট খুব ভালো করে পরিষ্কার করেছি। তো সেটাই বলছি, আমাদের হাউসওয়াইফদের কত কাজ করতে হয়, শুধু রান্না বাসন মাজা এটাই নয়, ঘর পরিষ্কার করা এগুলো ছাড়াও আমাদের কিন্তু আরও অনেক কাজ করতে হয়, যা কিন্তু সবসময় দেখানো হয় না। তো আমাদের শরীরকে স্ট্রং রাখার জন্যে, ভেতর থেকে শক্তি তৈরি করার জন্যে কিন্তু অবশ্যই বন্ধুরা সকালে আমি যেটা জুস খাই সেটাও আপনারা খেতে পারেন। আর এই যে বাসন মেজেছি, মাজার সময় শেয়ার করিনি, ধুয়ে সব উপুর করে রেখেছি। তো এবারে মুছে টুছে গুছিয়ে রেখে দেব। আর এই যে রান্না করেছি, তো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, সেটাই দেখালাম। এরপর এই যে পুজোটা শেয়ার করছি। আর দেখুন বন্ধুরা, ফুলগুলো কত সুন্দর, গাঁদা ফুলগুলো মানে এখনও সম্পূর্ণ ফুলগুলো ফোটেনি। ভেতরটা দেখুন, মানে এখনও অনেক বড় বড় ফুল আর কি হতো আর কি। তো যাই হোক, পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর আমার ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।